Hello viewers, welcome back to my channel Brian Learning House. Hope you all are fit and fine. আজ প্রতিদিনের মতো আমি আবারো হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্লাড অ্যাড এর ব্যবহার। গ্লাড অ্যাড ব্যবহার করে কিভাবে আমরা নতুন নতুন সেন্টেন্স মেক করতে পারি এবং গ্লাড অ্যাড ইউজ করে যে ধরনের সেন্টেন্সগুলো সব সময় ব্যবহার হয় সেইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেখে নিই গ্লাড অ্যাড এর কি ধরনের ব্যবহার হয়ে থাকে। দেখেন এখানে বলা হচ্ছে আমি তোমার পরামর্শে খুশি, আমি তোমার উত্তরে খুশি, আমি তোমার পড়াশোনায় খুশি। তো এই যে পড়াশোনায়, উত্তরে, পরামর্শে খুশি, খুশি অর্থে আমরা কিন্তু গ্ল্যাড অ্যাট ব্যবহার করে থাকি। গ্ল্যাড মানে খুশি, হ্যাঁ, বা অনেক সময় দেখবেন যে মুগ্ধ কথা অর্থে ব্যবহার হয়ে থাকে। খুশি বা মুগ্ধ যেটাই বলেন কি দুইটাই কারেক্ট। হ্যাঁ, আপনি খুশি অর্থে গ্ল্যাড ব্যবহার করতে পারেন বা মুগ্ধ অর্থেও ব্যবহার করতে পারেন। এবার আসেন অ্যাডটা তাহলে কেন ব্যবহার হলো গ্ল্যাডের সাথে। অ্যাডটা হচ্ছে যখন আপনি কোনো কিছুতে বারবার শুনেন, কোনো কিছুতে বোঝাবো তখন এই অ্যাড ব্যবহার করা হয়। যেমন দেখেন পরামর্শে, উত্তরে, পড়াশোনায়, সেবায়। দেখেন মানে ওই জিনিসটার পরে, মানে এইটার পরে কি জোর দেওয়া হচ্ছে এরকম বোঝালে সেই কি জায়গার আগে অ্যাড বসে। সেই জায়গার আগে অ্যাড বসে। যেহেতু সেবায় খুশি এই জন্য অ্যাড কি সার্ভিস এরকম জিনিস বোঝাবে। আমার আসলে এর আগে একটা অ্যাড নিয়ে ভিডিও মেক করা আছে যে কখন আমি অ্যাড ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হবে, সেগুলো কিন্তু আমার একটা ভিডিও মেক করা আছে সেটার উপরে। তারপর আজকে আমরা কিন্তু এই ভিডিওতেও দেখে নিব যে কিভাবে অ্যাডটা আমরা সেন্টেন্সে ব্যবহার করতেছি এবং গুড অ্যাডটা ব্যবহার করে কত সুন্দরভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি সবগুলো আমরা দেখে নিব। তো এখানে কি বলা হচ্ছে আমি তোমার পরামর্শে খুশি, তাহলে হচ্ছে আই অ্যাম গ্লাড at your কি পরামর্শে অ্যাডভাইস। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে দেখেন প্রতিটা সেন্টেন্সে হয়তো অনেকের কাছে মনে হবে যে সব সেন্টেন্সই তো সেম, এটা আমার আর দেখার দরকার নেই, এই একটা সেন্টেন্স দেখলেই হবে বা আমি তো শিখে গেছি বা এটা খুব ইজি। ওকে, ইজি, বাট আপনি যখন কোনো একটা টপিকে মানে সিঙ্গেলে চিন্তা করবেন তখন আপনার কাছে ইজি মনে হয়। কিন্তু আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান বা অনেক ইংলিশ জানতে চান তাহলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি ফুল ভিডিওটা না দেখলে গ্লাড অ্যাডের ফুল ব্যবহারগুলো আপনি জানতে পারবেন না। এবং একটা সেন্টেন্স দেখার পরে যদি আপনি এই ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে কি আপনি ওইটাই সম্পর্কে জানলেন, ইভেন হচ্ছে আপনার ফ্লুয়েন্সিও বাড়বে না, আপনার মেমোরিতে এটা গেঁথে থাকবে না, কয়েকদিন পর আপনি ভুলে যাবেন। তো আপনি যদি সত্যিকার অর্থে ইংরেজি ভালোভাবে শিখতে চান, জানতে চান, তাহলে আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে, জানতে হবে। ওকে, দেখেন এবং আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু আমরা নতুন নতুন কিছু ওয়ার্ড শিখবো। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন নতুন নতুন কিছু ওয়ার্ড থাকবে। যারা বিগিনার, বেসিক লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলের তারা নতুন নতুন ভিডিও দেখবেন, নতুন নতুন কি ওয়ার্ড মিনিং শিখবেন, ওয়ার্ড শিখবেন। এইভাবেই কিন্তু আস্তে আস্তে ইংরেজি কি হয়, ইমপ্রুভ হয়, তাই না? আমি তোমার উত্তরে খুশি, তাহলে কিভাবে বলবেন আমি তোমার উত্তরে খুশি? আই অ্যাম গ্লাড at your answer. I am glad at your answer. Answer না, answer. I am glad at your answer. আমি তোমার উত্তরে খুশি। তাহলে যদি বলি আমি তোমার পড়াশোনায় খুশি, এটা কিভাবে বলবেন? ডেফিনেটলি আপনি শিখে গেছেন তাই না, যে I am glad at your কি স্টাডিজ, আমি তোমার পড়াশোনায় খুশি। এবার দেখেন অ্যাডটা কেন আগে বললাম যে কখন ব্যবহার হয়। দেখেন এখানে অ্যাড ব্যবহার হয়েছে কি, অ্যাডটা ব্যবহার হয়েছে দেখেন যে তোমার পড়াশোনায়, এখানে হয়েছে তোমার আনসারে, তাই না, তোমার অ্যাডভাইস পরামর্শে, বুঝতে পারছেন? তাই এরকম জিনিস বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করে থাকি। আর এখানে আমরা দেখতেছি গ্লাড অ্যাট এর ব্যবহার, মানে খুশি, তোমার পড়াশোনায় খুশি। আমি তোমার সেবায় খুশি, তাহলে কি বলবো? আমি তোমার সেবায় খুশি। আই অ্যাম গ্লাড কি অ্যাট ইউর সার্ভিস। বলেন তো এই সেন্টেন্সটা আসলে আমরা কখন ব্যবহার করি? আমি তোমার সেবায় খুশি, এই সেন্টেন্সটা আমরা কখন ব্যবহার করি? যারা মানে চেষ্টা করতেছেন এটা আনসার দেওয়া, আমাকে এটা ভিডিওটা পোস্ট করে আমাকে কমেন্টস করে জানান যে এটা কখন ব্যবহার করা হয় বা এই ধরনের সেন্টেন্স আর কি কি বলা যায়।
এটা আসলে আমরা তখন বলি যখন আমরা কোনো রেস্টুরেন্টে যাই, হ্যাঁ, বা কোনো শপিং মলে যাই, তখন তাদের আমরা সেবা দেখে বা তারা যে সার্ভিসটা দেয় সেটাতে আমরা খুশি, আমরা তখন বলি যে আই এম গ্ল্যাড অ্যাট ইওর সার্ভিস। বা দেখা যাচ্ছে আপনি কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো জিনিস নিতেছেন, দ্যাট মিনস অ্যাকচুয়ালি কোনো যখন সার্ভিস আপনি নেবেন তখন আপনি এই কথাটা বলবেন তাদের সেবায় আপনি খুশি। সার্ভিস যখন নিতেছেন কোনো, তখন এটা আমরা বলে থাকি। আমি তোমার ফলাফলে খুশি, কিভাবে বলবো? আমি আই অ্যাম গ্ল্যাড অ্যাট ইওর কি রেজাল্ট। আই এম গ্ল্যাড অ্যাট ইওর রেজাল্ট, আমি তোমার ফলাফলে, মানে কারো যদি কোনো পরীক্ষা থাকে বা কোনো রেজাল্ট দেখে আমরা এই কথা বলি যে আমি তোমার ফলাফলে খুশি। আমি তোমার সাফল্যে খুশি, কারো কি সফলতা দেখেও কিন্তু আমরা এটা বলতে পারি যে আই অ্যাম গ্ল্যাড অ্যাট ইওর সাকসেস, তাই না? কারো সফলতা দেখে কিন্তু আমরা এটা বলতে পারি যে আই এম গ্ল্যাড অ্যাট ইওর সাকসেস। দেখেন, এইগুলো আলোচনা করা বা শেখার অর্থটাই হচ্ছে আমরা ইংলিশে যখন তখন কথা বলতে চাই, আমাদের মুখের জড়তাটা কি কাটাতে চাই। আর আমরা যদি আমাদের মুখের জড়তাটা কাটাতে চাই বা ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, ডেফিনেটলি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এই ধরনের সেন্টেন্স গুলো খুব ইজি সেন্টেন্স, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, না? আমি তোমার দয়ায় খুশি, তাহলে কি বলবো? দয়া মানে কি? দেখা যাচ্ছে কারো আপনার একটা কেউ আপনার কোনো কাজে অ্যাসিস্ট করলো বা কেউ আপনার প্রতি কোনো একটা সহানুভূতি করলো, তখন আপনি এটা বলতে পারেন যে আমি তোমার দয়ায় খুশি, আই অ্যাম গ্ল্যাড অ্যাট ইওর কি বলেন তো কাইন্ডনেস, কাইন্ডনেস, আমি তোমার দয়ায় খুশি। দেখেন এখানে প্রত্যেকটা সেন্টেন্স নতুন নতুন সেন্টেন্স সরি ওয়ার্ড আসতেছে প্রত্যেকটা সেন্টেন্সে, তাই না? এখানে সাকসেস পাইলেন, এখানে কাইন্ডনেস পাইলেন, এর আগে দেখেন রেজাল্ট, সার্ভিস, এইভাবে কিন্তু নতুন নতুন ওয়ার্ড আসছে আর আমরা সেগুলো শিখতেছি। আপনারা একটা খেয়াল রাখবেন, এর স্পেলিংটাও ভালোভাবে দেখে নেবেন এবং আমি কিভাবে প্রোনাউন্স করতেছি, হ্যাঁ, বা অ্যাকসেন্টুয়েট করতেছি সেটাও দেখে নেবেন। আমি তোমার কি আতিথেয়তায় খুশি, বলেন তো? যারা এই সেন্টেন্সটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন তারা ভিডিওটি পোস্ট দিয়ে আগে কমেন্টস করে আমাকে জানাবেন যে কে কে এটা কি এই সেন্টেন্সটা ইংলিশে ট্রান্সলেট করতে পারতেছেন। আমি তোমার আতিথেয়তায় খুশি, আই এম গ্ল্যাড অ্যাট ইওর হসপিটালিটি, আমি তোমার আতিথেয়তায় খুশি, আই এম গ্ল্যাড অ্যাট ইওর হসপিটালিটি। ওকে, পরে বলছে আমি তোমার সহনশীলতায় খুশি। সহনশীলতা কি? সহনশীল মানুষের ধৈর্যটাকে বোঝানো হয়। সহনশীলতা মানে ধৈর্য, তাহলে ধৈর্যে খুশি হলে কি হলো? ধৈর্যের ইংলিশ কি বলেন? ধৈর্যের ইংলিশ হচ্ছে পেশেন্স, তাই না? তাহলে আই এম গ্ল্যাড অ্যাট ইওর পেশেন্স, আই এম গ্ল্যাড অ্যাট ইওর পেশেন্স। তাহলে আমি তোমার সহনশীলতা বা আমি তোমার ধৈর্য দেখে খুশি, এরকম বলেন আমি তোমার ধৈর্যে খুশি, মানে সে এত বিপদগ্রস্ত, সে এত বিভিন্ন সমস্যার সম্মুখীন, তারপর সে ধৈর্য সহকারে সেগুলোর সমাধান করতেছে, তখন এটা বলা হয় আই এম গ্ল্যাড অ্যাট ইওর কি পেশেন্স। ওকে, তাহলে দেখেন এখানে পেশেন্স মানে শিখলাম যে সহনশীলতা, এখানে হসপিটালিটি মানে আতিথেয়তা, তাহলে আমরা নতুন নতুন ওয়ার্ড কিন্তু শিখতেছি, সেই সাথে আমরা কিন্তু এর কি স্পেলিংটাও দেখে নেব, কি এর বানানটা কি সেটাও দেখে নেব, তাই না? আমি তোমার অনুগ্রহে কি খুশি। অনুগ্রহে মানে কি? আপনি কারো কাছে কোনো হেল্প চাইলেন, তখন আপনাকে যদি হেল্প করে তখন আপনি এটা বলতে পারেন যে আই এম গ্ল্যাড, হ্যাঁ, আই এম গ্ল্যাড, আমি মুগ্ধ বা আমি খুশি, আই এম গ্ল্যাড অ্যাট ইওর কি হেল্প বলবেন না কি বলবেন? অ্যাট ইওর ফেভার, ফেভার। ওকে, ফেভার মানে কি জানেন? মানে আপনাকে সাহায্য। ফেভার মানে কি আপনার পক্ষে কোনো কিছু হওয়া, মানে কি আপনার হেল্প হলো, তাই না? অনেক সময় আমরা হয়তো বলি যে আই নিড ইউর হেল্প, তোমার সাহায্য আমার দরকার, কিন্তু এটা না বলে আমরা কিন্তু বলতে পারি আই নিড ইউর ফেভার, হ্যাঁ, বা আমরা বলি উড ইউ ফেভার মি, মানে তুমি কি আমাকে একটু সাহায্য করবে, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। পরে কি বলতেছে দেখেন, আমি আপনার আচরণে খুশি, মানে কারো বাসায় গেলেন বা কারো অফিসে গেলেন, সে আপনাকে যে হেল্প করলো তার হেল্প দেখে আপনি বললেন আমি আপনার আচরণে আসলে কি মুগ্ধ, তাহলে কি বলবেন? আই এম গ্ল্যাড, মুগ্ধ বা আমি খুশি, আই এম গ্ল্যাড অ্যাট ইওর কি বলেন তো অ্যাট ইওর বিহেভিয়ার, বিহেভিয়ার
or behavior আমি তোমার আচরণে খুশি I am glad at your behavior I am glad at your behavior ওকে তারপর বলছে আমি তোমার শেখানোর স্টাইলে খুশি কেউ যে শিক্ষা দেয় পড়ানোর স্টাইল এক একজনের পড়ানোর স্টাইল এক এক রকম অনেক সুন্দরভাবে বোঝাতে পারে বা অনেকের স্পিকিং যে স্টাইলটা সেটা অনেক সুন্দর চমৎকার ভাবে কথা বলে আর আমরা তাদের কথা শুনে তাদের কথার প্রেমে পড়ে যাই বা তাদের কথাগুলো শুনতে ভালো লাগে এরকম অনেকেই থাকে তাই না তাহলে আমি তোমার শেখানোর স্টাইলে খুশি I am glad at your কি টিচিং স্টাইল কারণ কি পড়ানোর স্টাইলে তাই না টিচিং স্টাইল I am glad at your teaching style আমি আপনার বা তোমার কি শেখানোর স্টাইলে খুশি তো এখানে বলছে আমি আপনার কথা বলার ধরনে খুশি I am glad at your কি বলেন তো কি হবে talking style তাই না I am glad at your talking style আমি তোমার কথা বলার ধরনে কি মুগ্ধ এখানে বলছে আমি আপনার রান্নার স্টাইলে খুশি আপনি যদি কারো রান্না করা দেখে মুগ্ধ হয়ে যান বা প্লিজড হয়ে যান তখন আপনি এটা বলতে পারেন যে I am glad I am pleased I am glad at your cooking style I am glad at your cooking style আমি তোমার রান্নার স্টাইলে খুশি তাহলে দেখেন এখানে আমরা glad at ব্যবহার করে অনেক সেন্টেন্স মেক করলাম এবং অনেক নতুন নতুন ওয়ার্ডের ব্যবহার দেখলাম এবং আমরা সেই ওয়ার্ডগুলো ব্যবহার শিখলাম তো আমরা যদি এইগুলো বাসায় বসে প্র্যাকটিস করি বারবার বলি প্রত্যেকটা সেন্টেন্স আপনি অ্যাট লিস্ট 3 বার লেখেন 3 বার করে বলেন দেখবেন তারপরের দিন থেকে আপনি অনেক নতুন নতুন সেন্টেন্স বলতে পারতেছেন এবং আপনার ফ্লুয়েন্সি বাড়তেছে আর আমরা যেভাবে প্রতিদিন প্র্যাকটিস করতেছি আপনি যদি রেগুলার এভাবে 3 মাস প্র্যাকটিস করেন আর আপনি যদি ইংলিশে কথা না বলতে পারেন মানে বেসিক যে কথাগুলো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার আপনি যেগুলো বলেছেন টোটালি ফলস ওকে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ